ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন যেন নিয়মে পরিণত হয়েছে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় সৃষ্টি হয়েছে ভোগান্তির। এদিকে কম সরবরাহের অজুহাত পাম্প মালিকদের আর অবৈধ মজুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি প্রশাসনের। আরও তথ্য জানাতে মুহূর্তে নেত্রকোনায় আছেন সহকর্মী আলপনা বেগম। সরাসরি যাচ্ছি তার কাছে। আলপনা, আমি রয়েছি নেত্রকোনা জেলা শহরের যে এই পারলা মোনাকো এই ফিলিং স্টেশন পাম্পে। এখানে দেখা গিয়েছে যে সকালবেলা এই যে তেল দেওয়া শুরু হয়েছিল তা দুপুরের মধ্যেই শেষ হয়ে গিয়েছে। অর্থাৎ এখানকার যে পাম্পের যারা অনেকে এসে ঘুরে গেছেন এবং ঘুরে যাচ্ছেন, এখনো কেউ কেউ আশায় দাঁড়িয়ে রয়েছেন যে যদি একটু মানে তেল তিনি নিতে পারেন মোটর সাইকেলে। হ্যাঁ, অর্থাৎ পেট্রোল এবং অকটেন যে আগে যে পরিমাণ আসতো সেই পরিমাণ পেট্রোল এবং অকটেন এই দেখা যেত যে 3 থেকে 4 দিন এবং 5-6 দিন পর্যন্ত তারা বিক্রি করতে পারতেন। এখন দেখা গেছে যে এটি 3 থেকে 4 ঘন্টায় তারা এই শেষ করে ফেলতে হচ্ছে। তো এখানে একটি ব্যাপার দেখা গিয়েছে, কথা বলে জানা গিয়েছে যাদের কাছ থেকে এই তেল নিচ্ছে এবং যারা এসে পাচ্ছেন না, প্রত্যেকের একটি অভিযোগ যে তেল মানে বেশি বিক্রি করে দিচ্ছে, কারো কারো কাছে বেশি দিচ্ছে বা কোথাও অনিয়ম হচ্ছে। এবং এখানকার যে পাম্পের যারা আছেন তারা যে কথাটি বলছেন সেটি হচ্ছে যে জরুরি সেবায় তেল দিতে হচ্ছে তাদেরকে। আর জরুরি সেবায় তেল দিতে গিয়ে দেখা গেছে অনেকেই বেশি নিয়ে নিচ্ছে। জরুরি সেবার মধ্যে সরকারি বেসরকারি সকল ধরনের সাংবাদিক, হাসপাতাল এবং বিভিন্ন ধরনের মানুষ রয়েছে। তো তারা অনেকেই বলছেন যে পাম্পের মালিক এবং যারা রয়েছেন যে তেল নিতে আসছেন তারা যে ওই জায়গাটায় একটু যদি নক করা যায় যে কোথায় আসলে যাচ্ছে তেলটা, সেটির দাবি তুলেছেন। তো এই ছিল নেত্রকোনা জেলা যে পাম্প তেল নিয়ে যে বিড়ম্বনা তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম নেত্রকোনায়।